হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? 7 ভাগে কোরবানি করা যাবে কি? ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? আমার মেয়ের আকিকার সময় আমার 2 ভাসুরের আরো 3টা মেয়ের আকিকা হয়। তো 4 মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয়। এই আকিকা কি সঠিকভাবে হয়েছে? কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয়, সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা? কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। এমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। আপনি গোলাম রব্বানি লিখেছেন, 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? কোরবানি একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না, অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না, পরিপূর্ণ অংশ নেবেন। কেউ 1 ভাগ কিংবা কেউ 2 ভাগ, এভাবে নিয়ে 7 ভাগ পর্যন্ত একটা গরুতে, অর্থাৎ 7 জনের তরফ থেকে একটা গরুতে কোরবানি দেওয়া যেতে পারে। আর এটাই সারা বিশ্বের প্রায় সকল ওলামা ইকরামের মত। বিচ্ছিন্ন 1-2টি মত, 1-2জন আলেমরা ভিন্ন মত পোষণ করেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনও আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সুমেলা সোবহান মুহাসিনী ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন, কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয়, সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা? কোনো মুসলিম যদি কাউকে টাকা উপহার দেন, তার উপহারের টাকা যদি হালাল হয়, অর্থাৎ কোনো হারাম টাকা না দেয়, আপনি জানেন যে সেটা হালাল টাকা, তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন। আরেকজন টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না, বাট এরকম না। এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল, দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন, সেটাও জায়েজ হবে। যিনি দিয়েছেন তার নিজের কোরবানি নিয়ত করে দেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমনিতে টাকা দিয়েছেন, আপনার যা খুশি তা করতে পারেন, সেখান থেকে আপনি কোরবানি করেছেন। অথবা আপনাকে একটা পশু দিয়েছেন, পশুটা আপনি চাইলে বিক্রিও করে দিতে পারেন, চাইলে অন্য কিছু করতে পারেন, আপনি এটিতে কোরবানি করেছেন, তাও আপনার কোরবানি বিশুদ্ধ হবে। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকার সময় আমার 2 ভাসুরের আরও 3টা মেয়ের আকিকা হয়। তো 4 মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয়। এই আকিকা কি সঠিকভাবে হয়েছে? বোন প্রীতি, আপনার মেয়ের আকিকা সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে, তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয়, ছেলেদের পক্ষ থেকে 2 ভাগ, মেয়েদের পক্ষ থেকে 1 ভাগ, হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে। যদি এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে, সৌদি আরবের স্কলারগণ ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না, গরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগের কথা বললেও আকিকার ক্ষেত্রে বলেনি। অতএব এখানে একটা গরুতে একাধিক আকিকার ভাগ, বা একটা ছেলে 2টা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া, এটা সঠিক হবে না। এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইজতিহাদি মত পার্থক্য যে কোরবানি এবং আকিকা 2টা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু, একই ধাঁচের হলেও সেটার কিয়াস এখানে করা যাবে কিনা, এটা একেবারেই একাডেমিক মত পার্থক্য। হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে,
তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে যা খুশি তা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাফ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলেও অন্য ১০ জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত। জোবাইর হোসেন, আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন, এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন। ফাইয়াজ হোসেন, আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, তার আপনার সাথে শরীক কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফুকাহা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর রহমতে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরহেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকী কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন।